কিসে অন্যরা প্রেজেন্ট করেন, স্যারকে বলবে আপনারা এতজন রয়েছেন, অন্য একজন প্রেজেন্ট করতে পারছেন না। মাহিবুর রহমান প্রেজেন্ট করেন। আচ্ছা, আপনাদের একজনের বললে একজনের প্রবলেম আর কেউ দেখান, তো সবাই চুপচাপ চুপচাপ থাকেন কেন এই সময়টাতে? আসছেন দুই একজন এমনি লেট করে, আর সমস্যাগুলো কেন থাকবে? ক্লাস যখন অনলাইনে করবেন অ্যাটলিস্ট পিসি নেট এগুলো তো ঠিক থাকতে হবে।
না, আপনি 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 না, এই রূপন ভাই দেখেন তো, রূপন ভাই অথবা মাহিবুর দুইজনেই প্রেজেন্ট করেন। আমি আমি কিছু শুনতে চাচ্ছি না, কারণ আমার কোনো ব্যাচে বলা লাগে না, কোনো ব্যাচে আমার বলা লাগে না যে আপনি করেন, আপনি করেন, আপনি করেন। ঠিক আছে, ওদের মানে বুঝে ফেলছে যে যারা আহ, কতদিন করেনি আজকে তাদের উপর প্রেশার পড়বে, তারা নিজে থেকে যে কোনো একজন করে ফেলে। আপনারা আসছেন কেউ 40 মিনিট, 30 মিনিট, 45 মিনিট পর, দেন প্রেজেন্টেশন করলে দুই একজন। আপনি আসছেন ঠিক আছে, মানে আপনাদের ব্যাচ মানে তো সেটা হচ্ছে আপনাদের ঘাড়েই পড়বে। আপনাদের ব্যাচে দুই একজন কেউ যদি দেরি করে আসে সে তো আপনাদের ব্যাচেরই। প্রেজেন্টেশন করতে বললেন নাই, তো অসুস্থ ছিল, এটা মেকআপ করে নেওয়ার দায়িত্ব আপনার, আমার না তো। এটা মেকআপ করে নেওয়ার দায়িত্ব আপনার। আপনি কিভাবে অন্যদের সাথে যোগাযোগ করে মেকআপ করবেন? আমি ক্লাসটা যখন শেষ হয়ে যাব পরের দিন প্রেজেন্টেশনের জন্য যে ছিল না ছিল আমি কাউকে দেখবো না, আমি যে কাউকে বলবো। স্টুডেন্ট দুইজন থাকলেও কোনো সমস্যা নেই, আমাদের ক্লাস যেভাবে চলছে সেভাবেই চলবে। যারা থাকবে তারা প্রেজেন্ট করবে এবং যে টপিকস নিয়ে যেদিন শেখানোর কথা সেদিন শিখবে। আজকে অনেক স্টুডেন্ট কম, তারপরেও যেটা শেখানো সেটাই শেখাবো। গুটিয়ে বসে থাকেন সবাই, আর কি করবো। মাহিবুল ভাই আপনার কি সমস্যা বললেন? না, মাহিবুর রহমান ভাইকে বলছি। আপনি কি সমস্যা বললেন, প্রেজেন্ট করলেন না কেন? জি জি। ভাই এটা কি কোনো অজুহাত? একটা জিনিস বলেন তো, এটা কি কোনো এক্সকিউজ হইলো? আপনি প্রেজেন্টেশন করছেন না, চুপচাপ আছেন, তারপরে আরেকজনকে বলা হলো, উনি করলেন না, তারপরে আপনার কারণটা আমি জিজ্ঞাসা করলাম, দেন আপনি বলছেন যে আমি প্রথম থেকে ছিলাম। এখন বলেন, মানে আমি কি বলবো? আমার আসলে বলার কোনো ভাষা নেই। এটা কোনো অজুহাত হইলো? আপনার প্রবলেম থাকলে স্ট্রেট ফরওয়ার্ড সেটা বলবেন। আপনি চুপ থেকে উল্টা সময় নষ্ট করছেন, সাথে সাথে হচ্ছে আমাদের ইয়েটাও নষ্ট করছেন, মেজাজটা। আমি জিজ্ঞাসা করে আপনাকে বের করে নিতে হবে না। আচ্ছা, দয়া করে আপনাদের এই ব্যাচের কেউ আমাকে কোনো প্রবলেমের কথা বলবেন না, কেউ বলবেন না, ঠিক আছে? প্রবলেম কার নাই, কোন ব্যাচের নাই, কোন স্টুডেন্টের নাই, কোন মানুষের, পৃথিবীর এমন কোনো মানুষ আছে যার কোনো প্রবলেম নাই? যেটা করতে হয় আমাদের ডেডিকেটেড থাকলে এটা করবে, প্রবলেমের কথা এখানে বলবেন না ক্লাসে। 2টা ঘন্টার একটা ক্লাস, আসেন 35 মিনিট পরে, তারপরে প্রবলেম দেখান, প্রেজেন্ট করেন না। তো নীরব দর্শক হয়ে থেকে লাভটা কি হবে? সত্যি করে আমি যারা প্রেজেন্ট থাকে না, এবং আমার মেমোরি কিন্তু অত্যন্ত শার্প, আমি একটা জিনিস সবাইকে জানিয়ে রাখছি, অত্যন্ত শার্প। কে প্রেজেন্ট থাকেন, প্রেজেন্ট করেন না, এটা যদি মনে করেন আমি ভুলে গেছি, এটা তাহলে হচ্ছে বোকা স্বর্গে বাস করছেন। আমি ডিরেক্টলি তাদেরকে নাম্বারিং এর ক্ষেত্রে আমি রিকমেন্ড করব একেবারে 0 দিয়ে দিতে। আপনার অ্যাক্টিভিটির উপরে সবকিছু ডিপেন্ড করবে। আমি বারবার বলছি, দুইজন থাকলেও আমরা অন্য ব্যাচের সাথে ম্যাচ করে যখন যাব,
কে কতটুকু ক্লাস করছেন, প্রেজেন্ট করছেন, অ্যাক্টিভ প্রজেক্ট জমা দিচ্ছেন। দেখেন আমি কাউকে কিছু বলি না, এই কারণে বলি না কারণ আমি জিনিসগুলো সবই দেখি, আমার মনে থাকে। নেক্সট দিন থেকে যে যা খুশি যা পারেন করেন। আপনাদেরকে বাংলা ভাষায় তেলাতে গিয়ে আমার আসলে ক্লাসের ইয়েটাই নষ্ট হয়ে যায়, উৎসাহটা। প্রথম দিকে আপনাদের ব্যাচের যে অবস্থা মনে হলো যে এখানে অনেকগুলো অ্যাক্টিভ পাওয়া যাবে, মানে বিশাল অবস্থা। আস্তে আস্তে সবচেয়ে ইনঅ্যাক্টিভ ব্যাচ হচ্ছে এটা। আর আপনাদের এত ইরেসপন্সিবিলিটি ব্যাপার না থাকলে আমি একটা কথা বলতাম না। উজ্জ্বল ভাই নাই, উনি তো অন্য ব্যাচের সাথে ক্লাস করেছেন আমার, দেখছেন যে তাদের সাথে আমরা গল্প করি, আড্ডা দিই। কারণ কি, ওরা কাজটা নিজেরাই গুছিয়ে নেয়, যতটুকু বলি, বেশি তো বেশি চায় না। তাহলে একটা ক্লাস আপনাদের করা হলো, আপনারা গুছিয়ে যদি ক্লাসটা আউটপুট না দিতে পারেন, আমি কিভাবে সামনে সামনে টপিক নিয়ে করবো? জি, হ্যাঁ শুনছি, বলো। একদম বাজে অবস্থা, বাজে অবস্থা। না, না খুঁজলে তো না খুঁজলে তো ধরা খাবে। আমি এই জন্য তো আপনাদের কিছু বলি না, মাঝে মাঝে বলি এই কারণে যে যে জিনিসটা মিস করছেন সেটা আপনি গ্যাপ পূরণ করে আপনার জন্য তো আমি, মানে যারা মিস করেছেন তাদের জন্য তো আমি বসে নাই যে পরের দিন আবার নতুন করে এটা শুরু করব, অন্যরা ওয়েট করবেন, তারে বোঝাবো, সে বুঝবে, তারপর অন্যরা তাকাই থাকবে, তারপর আবার ক্লাস শুরু করব। এরকম তো হয় না বা হবে না। আমি এই জন্য এই জন্যই আপনাদেরকে এখনো পর্যন্ত ভিডিওগুলো দিই নাই, প্রোভাইড করে নাই, একটাই কারণে যে আপনারা এমনিতেই এই ব্যাচের ইনঅ্যাক্টিভ, প্রেজেন্ট করতে চান না, প্র্যাকটিস করেন না, গ্রুপের প্রজেক্ট জমা দেন না। তারপরে শুধু যদি ভিডিও পান, জাস্ট মনে করবেন আমি তো একটা জিনিস ক্লাস না করলেও পেয়ে যাব, ক্লাসে থাকা দরকার। ওই যে মাহবুবুর মাহবুব ভাই বা ওই যে কি উনি ছিলেন, উনি দেখেন আমি রিকোয়েস্ট করছি প্রেজেন্ট করেন না, ওনাকে আমি আর ভুলেও রিকোয়েস্ট করি না, খেয়াল করবেন। তো আপনারা যে জিনিসটা নিজের থেকে দরকার ছিল প্রেজেন্ট করা, নিজের থেকে শেখা, আপনার মাসে একদিন দুই দিন প্রবলেম হইতে পারে, কিন্তু প্রত্যেকদিন যদি এক্সকিউজ দেখান আমি এই কারণে লেটে আসছি, এই কারণে প্রেজেন্টেশন করতে পারছি না, এই ওই হ্যান ত্যান, আমি তো এগুলো শুনতে অভ্যস্ত না, এবং ওগুলো শোনার কথা না, শুনবো না। কারণ যেই টপিকসটা হয়ে গেছে আপনি সেই টপিকস নিয়ে শুধু কথা বলবেন। প্রত্যেকের অজুহাত নিয়ে যদি আমরা ব্যস্ত থাকি, ক্লাসের অধিকাংশ সময় চলে যাবে, এবং আপনাদের ক্লাসে 2-5 মিনিট যায়ও প্রত্যেকদিনের হবে। শোনেন, ক্রিয়েটিভ জিনিসগুলো এরকম, আপনার মুড যত ভালো থাকবে এবং যাদেরকে শেখাবেন তাদের আগ্রহ যত বেশি থাকবে, খুব সুন্দরভাবে এটার ইনপুট দেওয়া যায়, যেটা অন্য ব্যাচগুলো নিতে পারছে। কিন্তু আপনাদের মধ্যে ওই আগ্রহ জিনিসটা কম বেশিরভাগই, এবং আমি এর ওরে রিকোয়েস্ট করতে গিয়ে আমি নিজেই টায়ার্ড হয়ে যাই। গতদিন বলেছিলাম লাভলি আপুকে, মাহাদি খানকে, তারা সুন্দর মতো আজকে শুরুতেই রেডিও ছিল এবং প্রেজেন্টও করেছে। তার মানে আমাকে এইভাবে বলে দিতে হবে সবাইকে? তারা তাদের দায়িত্ব দেখেছে আজকে। ভালো এই ধরনের জিনিসগুলো। তো অন্যেরাও সবাই প্রিপারেশন নিয়ে আসবে, যে কোনো মুহূর্তে যে কাউকে বলতে পারি আমি। আপনি রেগুলার প্রেজেন্ট করেন দেখে আপনাকে কখনো বলবো না এরকম না, করেন না দেখে আপনাকেই বলবো এরকম না। আমি অ্যাক্টিভিটি আপনার কথা থেকে বুঝতে পারবো যে আজকে আপনার ক্লাসের প্রিপারেশন কেমন, আজকে আপনি কি ধরনের মেন্টালিটি নিয়ে ক্লাস করতে আসছেন। আর এক্সট্রা কোনো প্রবলেম থাকলে শুরুতেই জয়েন করে সেটা ওইভাবে বলতে হবে। মানে আপনি সবাইকে হোল্ডিং এ রাখছেন, তারপরে সমস্যা কি আমি জিজ্ঞাসা করছি, তারপরে বলছেন যে আপনি প্রথম দিকে ছিলেন না, এটা বোঝা যাচ্ছে যে কমপ্লিটলি ইটস অ্যান এক্সকিউজ।
যাই হোক, আমি আর বাড়তি কথা বলতে চাই না আপনাদের ব্যাচে, বলা উচিত না। আর আপনারা যদি চান আমি আর কাউকে প্রেজেন্ট করতে বলবো না, আপনাদেরকে রিকোয়েস্টও করবো না, ঠিক আছে? আচ্ছা, যদি মনে করেন সকল জাস্ট একটা টপিক শিখবেন, তারপরে আহ, মাস শেষে একটা সার্টিফিকেট নিয়ে বাসায় যাবেন, তাহলে করতে পারেন। আমি আপনাদেরকে এক্সট্রা প্র্যাকটিস প্রেজেন্টেশনের জন্য রিকোয়েস্ট করবো না, কারণ আপনাদেরকে রিকোয়েস্ট করতে করতে আমি এক্সস্টেড কমপ্লিটলি। যেখানে আমি বারবার বললাম যে আপনাদের গ্রাফিক্সের মূল বিষয়টা হচ্ছে প্র্যাকটিস, সেখানে আমি ফলো করে বুঝতে পারছি যে আপনার বাসায় বাসায় ভালোভাবে কেউ প্র্যাকটিস করেন না। তো এখানেও আমি যে সুযোগটা দিচ্ছি যে শেখানোর পরে করবেন, আবার ক্লাসের শুরুতে করবেন, আবার যখন শিখবেন, তো তিনবার একটা জায়গাতে আমি সুযোগ করে দিচ্ছি। তো এটা তো আপনাদের জন্য ভালো, মানে ভালোর জন্য। তো এই সুযোগটাও নিচ্ছেন না আপনারা। তাহলে এক কাজ করেন, আমরা এই প্রেজেন্টেশন এসব ঝামেলা টামেলা প্র্যাকটিস বাদ দিয়ে দিই, কি বলেন? যারা প্রেজেন্টেশন করেন তারা শুধু মতামত দিলেন। আমি তো ভাই, আমি তো বন্ধ করিনি, আমি আপনাদের মতামত নিচ্ছি। আপনারা বেশিরভাগই মতামত মতামত যদি দেন ডেফিনেটলি করবো, আর বেশি বেশি মতামত যদি ইতিবাচক দিকে দেন ডেফিনেটলি চালু থাকবে। যেটা আপনাদের প্র্যাকটিসের জন্য, কল্যাণের জন্য, সেই সুযোগটা যদি আপনারা না নেন, এখন আপনি মিনস আপনি না সবাই, এখানে ব্যাচ হিসাবে জিনিসটা হচ্ছে কাউন্ট হবে, না নেন, তখন সেক্ষেত্রে আমাকে তো একটা সিদ্ধান্ত নিতে হবে, ঠিক না? এটা তো আমার খুব সুপরিকল্পিতভাবে চিন্তা করে তারপরে এই জিনিসটা নিয়ে আসা, আমি কিন্তু কাউকে ফলো করি না। আপনি মানে অন্তত এই ক্লাসের পদ্ধতিগত ব্যাপারে ইমেজ টিমেজ এই জিনিসগুলো তো অবশ্যই আমাদের কালেক্ট করতে হয়, এই পদ্ধতিগত ব্যাপার, এবং আজকে শুধু না, কখনোই না। আমি যতগুলো ট্রেনিং এর, যতগুলো প্রতিষ্ঠানের এই ধরনের শিক্ষকতা বা ইনস্ট্রাক্টর, আমি কারোর পদ্ধতি ফলো করি না, কিন্তু যে পদ্ধতিগুলো সবচেয়ে বেশি ইফেক্টিভ, কাজে লাগে, আমি সেই পদ্ধতিগুলো আসলে সিলেক্ট করেছি, কারণ আমার ন্যাশনাল ইন্টারন্যাশনালি অনেক কানেকশন আছে, এবং যেগুলো বেস্ট ওয়ে শেখার জন্য সে পদ্ধতিগুলো আমি মানে ফলো করি নর্মালি। তো অনলাইনে তো আর সব এত কিছু যায় না, অনলাইনে যেটা বেস্ট মনে হয়েছে এবং যেটা করলে ভালো হয় দেখেন সেটাই করছি। আপনার অনেকে মনে হইতে পারে যে এটার আর এমন ইফেক্ট কি হচ্ছে, অন্য ব্যাচের সাথে কথা বলেন, ওরা একদিন আমি শেখাইছি সাথে সাথে প্র্যাকটিস করে নাই, পরের দিন প্রেজেন্ট করতে বলছি ও পারছে না। কেন পারছে না? ও তখন বুঝতে পারছে যে স্যার তো ওই সাথে সাথে প্র্যাকটিস করতে বলে, আবার এসে প্রেজেন্ট করতে বলে, আবার অন্যের প্রেজেন্ট দেখতে বলে। এটা না করে আজকে তো আমি ধরা খেয়েছি। আপনাদের তো এখন টুল, পরে যখন প্রজেক্ট আসবে ওটা তো বিশাল একটা লং প্রসিডিউর। তখন তার মাথায় হয়েছে, তখন ওরা বলা শুরু করছে স্যার, অবশেষে বুঝলাম যে কেন আপনি এটার প্রতি এত বেশি জোর দিতেন। তো আপনাদের সাথে আপনাদেরকেও সেম জিনিসটা আমরা বলি, কিন্তু আপনাদের ওই ব্যাচের হয়তো গ্রুপ তো 20 জনের মধ্যে 19 জন বোঝে, একজন বোঝে না, কিন্তু আপনাদের হচ্ছে উল্টা, 10 জনের মধ্যে হয়তো 2 জন বুঝেন আর বাদ বাকিগুলো বুঝেন না বা আগ্রহ দেখান না। তো সেখানেই আমার হচ্ছে সমস্যা, যে মানে ওদের রেসপন্স না পেলে তো সমস্যা। আর প্রিপারেশন নিয়ে আসেন না, আর আপনি প্রেজেন্ট করলে আপনার হেল্প করার জন্য অন্যরা আছে, আপনি একটা জিনিস ভুলে গেলে সেটা আপনার মনে পড়ার সুযোগ আছে, সুযোগটা যখন নিচ্ছেন না তখন, তাহলে আরেক কাজ করতে, প্রেজেন্টেশন চলুক, কিন্তু যাদেরকে রিকোয়েস্ট করে প্রেজেন্টেশন আনতে হয় তাদেরকে আমরা আউট অফ রিকোয়েস্টে রাখি।
আর নিজেদেরকে দয়া করে একঘরে মনে করে আহ, আমাদের ট্রেনিং এর ব্লেম করেন না, যারা এরকম করা হবে যাদের সাথে। কারণ আমরা সুযোগ দিয়েছিলাম, আপনারা নেন নাই। আমি বারবারই বলছি, প্রজেক্ট জমা দেওয়া, প্রেজেন্টেশন আমার ক্লাসের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং এটা করতে হবে। আপনাদেরকে ইমেজ পর্যন্ত আমি দিয়ে দিই, যেটা আপনাদের খুঁজে বের করতে হবে না। এটা আমাদের ছোটদের ক্লাস না, আপনাদের নিজেদের মতামত দিতে হবে, কথা বলতে হবে। এটা আমাদের স্কুল কলেজের ক্লাস না যে চুপ থাকলে এটা সলিউশন হয়ে যাবে। জি। ইনশাল্লাহ। তারপরে রূপন ভাইকে একদিন অ্যাক্টিভ পেয়েছি প্রেজেন্টেশনে। মহিউদ্দিন ভাই ঢিলা দিচ্ছেন। আচ্ছা আচ্ছা। যে অংশটা গ্যাপ পড়ে যাবে ওইটা কভার করতে পারবেন না কিন্তু। আচ্ছা, ইমেল দুটো ডাউনলোড করেন। ফটোশপ ওপেন করে ওটা।
ওকে, দেখতে পাচ্ছেন সবাই ইমেজ দুটো? ওকে। আমরা লেয়ারের লেয়ারের মোটামুটি অনেকগুলো কাজ করে ফেলেছি এর আগে। দুইটা অংশ বাকি ছিল নিচের জিনিসটা বুঝতে। আস্তে আস্তে সেসব অংশগুলো দেখবো। এগুলো যদিও মেন মেনুর একটা পার্ট। তো আজকে আমরা দেখবো অ্যাডজাস্টমেন্ট লেয়ার। অ্যাডজাস্টমেন্ট লেয়ার জিনিসটা কি? এটা একটা লেয়ারের মতোই কাজ করবে, এবং যেটা নিচে যে ইমেজগুলো থাকবে সেটার সাথে অ্যাডজাস্ট করে। তাতে সুবিধা কি? তাতে সুবিধা হচ্ছে আপনি চাইলে এটাকে হাইড অন অফ করতে পারবেন, এটাকে ডিলিট করে ফেলতে পারবেন, এবং আপনার মূল ইমেজ কোনো ধরনের ডিস্ট্রাকটিভ কোনো কাজ না হয়ে এটা নন ডিস্ট্রাকটিভলি কাজটা করতে পারবে। তো ফার্স্টে আমরা কন্ট্রোল জে দিয়ে আমাদের এটা কপি করলাম, কারণ কি আমরা নন ডিস্ট্রাকটিভ ওয়েতে কাজ করব। না করলেও পারতাম, কারণ যে ওয়েতে কাজ করব তাতে এটা নষ্ট হবে না। এবং আমাদের লেয়ার প্যানেলের এই জায়গাতে আমরা এই যে এইটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, আচ্ছা, এই যে লেয়ারের এই জায়গাতে দেখতে পাচ্ছেন না একটা বলের মতো চিহ্ন রয়েছে, দেখেন? আচ্ছা, তো আমি এই জন্য এটা একটু বড় করলাম। এখন আমার এটা তো আর দরকার নেই, ছোটই থাক। তো ওখান থেকে ক্লিক করে আমরা যদি ক্লিক করি আমরা অনেকগুলা অ্যাডজাস্টমেন্ট লেয়ার পাবো। এই যে আমাদের এখান থেকে শুরু করে এই নিচের এই পর্যন্ত হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো সেখানে এই এই পর্যন্ত আমাদের অ্যাডজাস্টমেন্ট জিনিসটা কাজ করবে, আর এই জায়গার জাস্ট অ্যাডজাস্টমেন্ট, এটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার হিসেবে কাজ করবে না। এছাড়া আমি উইন্ডোজে যদি যাই, উইন্ডোজে গিয়ে আমি অ্যাডজাস্টমেন্টে ক্লিক করি, তাহলে এই যে এখানে যে অপশনগুলো দেখছি আমরা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, আমরা গুনি যদি 6 7 8 9 10 11 12 13 14 15 16টা, এই যে 16টার মধ্যে চারটা খুবই মানে মোটামুটি 9টা খুবই ইফেক্টিভ কাজে লাগে, এবং এক একটা ক্লিক করলে এক একটা নাম ধাম সব আপনারা দেখতে পাবেন। তো এটা আমরা ঠিক এইভাবে এখানে রেখে দিতে পারি। আরেকটা হচ্ছে লেয়ার প্যানেলে গিয়ে আপনি যদি যান নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, তাহলে এখান থেকে তো আমরা এই জায়গাটাতে সাধারণত কেউ ব্যবহার করে না। তো আমরা অপশন থেকেই দেখবো, কারণ শর্টকাট যেখানে আছে সেখান থেকে তো আমরা পাবোই, পরে ব্যবহার করবই। তো আমরা ওখান থেকে জিনিসগুলো দেখবো। তো শুরুতে কি আছে আমরা দেখি। প্রথমে একটা যদি দেখি, নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার। আচ্ছা, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট আপনার কি করতে হবে এই জায়গাতে? ওকে, ওকে যখন ক্লিক করবেন দেখেন প্রপার্টিজে আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে কি আছে সেই জিনিসটা আপনাকে দেখাবে, এবং লেয়ারে যদি যান সে নতুন একটা লেয়ার নিচ্ছে আপনার, খেয়াল করছেন? অ্যান্সার দিতে হবে সাথে সাথে। এবং অ্যাডজাস্টমেন্ট লেয়ারের এখানে একটা লেয়ার মাস্ক রয়েছে, এবং এখানে হচ্ছে সেই অ্যাডজাস্টমেন্ট কোন জিনিসটা আপনি অ্যাডজাস্ট করবেন। তো আপনি মনে করছেন লেয়ারে যখন আসছেন তখন এটাতে ক্লিক করলে সে আপনাকে প্রপার্টিজে নিয়ে যাবে। হুম, এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন, ডাবল ক্লিক করলে প্রপার্টিজে নিয়ে যাবে, এবং এই জায়গাতে দেখেন আমি ব্রাইটনেস যদি বাড়াই ব্রাইটনেস বাড়বে, কমাইলে ব্রাইটনেস কমবে। এবং ব্রাইটনেস, এখানে কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট জিনিসটা হচ্ছে আপনার ব্রাইটনেস কি সরাসরি লাইটিং এর ইফেক্টটা বেশি কম, আর কন্ট্রাস্টটা হচ্ছে সেটা স্প্রেড তীব্রতা, এই যে এই জিনিসটা। তো ইউজ লেগেছে আমার দরকার নেই। এবং আমি যদি বর্তমান সফটওয়্যারগুলো যে কাজটা করে, আপনি যদি অটোতে ক্লিক করলেন এই ইমেজের জন্য কতটুকু পারফেক্ট ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট হলে ভালো হয় সে নিজেই সিলেক্ট করে দিবে। দেখেন একটু লোড নিবে, এই যে খেয়াল করেছেন কন্ট্রাস্টটা পজিটিভ দিকে এবং ব্রাইটনেস হালকা। আচ্ছা, এখন আমরা যদি এটাতে ক্লিক করি সে ব্যাকে যাবে, ভালো করে বুঝেন, রিসেট হয়ে যাবে, আগে যে অবস্থা ছিল সে অবস্থায় যাবে, এবং ঠিক আগের একটা অবস্থা, আগের যে অবস্থা ছিল, ধরো এখানে আপনি অনেকগুলো কাজ করে ফেলেছেন অনেকবার, তো এটা তো এক স্টেপ করে পিছিয়ে যাবে। তো এক স্টেপের কি অবস্থা সেটা দেখতে চাইলে এটাতে ক্লিক করতে পারেন। আর এটা খুব ইম্পর্টেন্ট, এই লেয়ারটা আপনার ক্লিক নাই মানে, ভালো করে খেয়াল করেন, এর নিচে
এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নিচে যতগুলো ইমেজ থাকবে সবার উপরে এই প্রভাবটা পড়বে। কিন্তু যেই মাত্র আমি এটাতে ক্লিক করব, এইটা শুধুমাত্র আপনার এই লেয়ারের উপর পড়বে, ঠিক তার নিচে যেটা থাকবে সেই লেয়ারের উপরে, আর অন্য কোথাও পড়বে না। জিনিসটা বুঝতে পেরেছেন আপনারা? এই যে আমি নিচেরটা যদি অন করি এবং এটাকে যদি অফ করি, দেখেন আমার এই লেয়ারের উপর কোনো ইফেক্ট পড়েনি। কিন্তু এটা যখন অন করব তখন দেখেন আমার ওই ব্রাইটনেসটা আসতে যাচ্ছে, খেয়াল করছেন? এবং এটা কি ধরনের ইফেক্ট পড়ছে, এটা অন অফ করেন। এই যে মানে একটা ইমেজটাকে একটু ব্রাইটনেস বাড়াই দিয়ে এটাকে একটু লুক্রেটিভ সুন্দর করে দিচ্ছে। ওকে, তো এরপরে আমরা আসলে একটা ইমেজের উপর দিতে চাচ্ছি না, এটা আপাতত তুলে দিই, আপাতত এটা পুরুক। কারণ এখানে একটা ইমেজ আছে, যতগুলো অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব সবগুলো এর উপর ইফেক্ট করবে। আবার লেয়ারে যাব, নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এরপরে আছে লেভেল। লেভেল, কার্ভ, এক্সপোজার নিয়ে আমরা পরে ডিটেলস একটা ক্লাস করব, এটা করতে হবে। কারণ অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে যতগুলো ইম্পর্টেন্ট রয়েছে 4-5টা, তার মধ্যে লেভেল, কার্ভ সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো আমরা মোটামুটি একটা আইডিয়া নিই। আচ্ছা, তো আইডিয়াটা কি? আবার প্রপার্টিজে চলে এসেছি। এই যে আমার এখানে নতুন একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার এসছে, এখানে ডাবল ক্লিক করলে আবার আপনাকে সে প্রপার্টিজে নিয়ে যাবে। আরজিবি কালার সিলেক্ট আছে, এটা হচ্ছে আপনার ইনপুট, এটা আউটপুট। তো ইনপুট আউটপুট জিনিসটা কি? আচ্ছা, ইনপুটটা হচ্ছে এটা আপনাকে ব্ল্যাকের দিকে নিয়ে যাবে, ডার্কের দিকে। দেখেন কত সফটলি সে সুন্দর করে ইয়েটা দিচ্ছে, এবং এটা আপনাকে হোয়াইটের দিকে। মানে একই সাথে লেভেল কার্ভ যে কাজটা করে, এটা লেভেল, আরেকটা আছে কার্ভ। আপনাকে কালার কারেকশন এবং ব্রাইটনেস এবং মিড টোন, এটা একই সাথে আপনার দেখেন হোয়াইট এবং ডার্ক দুইটাকে ব্যালেন্স করতে পারে খুব সুন্দর করে। আউটপুট লেভেলটা তার উল্টা, ঠিক এদিকে যেমন ডার্ক, এদিকে সে হোয়াইটটা আউটপুট হিসাবে দিবে, এবং এদিকে আসলে সে ব্ল্যাকের দিকে আসবে। এখন আমি যখন এই জিনিসটা ওঠানামা করছি, নিচের আউটপুট লেভেলের লেখাটা বাড়ছে কমছে, খেয়াল করছেন? আবার এইটা এই সাইডেরটা ঠিক এইগুলাও তাই, এটা বাড়ছে কমছে। তা আমার এটা এমন রাখলাম, আমি আমি এটা এদিক রেখে এটা একটু বাড়াই দিলাম। ওকে, অথবা এত এত ঝামেলার মধ্যে না যেতে চাইলে আপনি অটোতে ক্লিক করবেন, তাহলে কি হবে? ওকে, সে অটো আমাকে একটা লেভেল করে দিবে লাইটিং এর। এখানে অনেকগুলো ইয়ে রয়েছে, আমরা ইনক্রিজ, কন্ট্রাস্ট এটা ব্যবহার করতে পারি, দরকার নেই এই জায়গাতে। আপনি শুধু RGB মানে লাইটিং না, রেড, গ্রিন, ব্লু এগুলোকেও আলাদা করে বাড়াইতে কমাইতে পারেন। যেমন দেখেন আমি যদি রেড নিই, এখন যদি এটা করি, এটা শুধু রেড এর জন্য আপনার স্যাচুরেশন কমাই দিবে, দেখেন রেড যে অংশ। এবং আমি যদি এটাকে এদিক বাড়াই, তাহলে দেখেন রেড এর অংশ বাড়াই দিবে। আপনি কি বুঝতে পারছেন আমার বিষয়টা? রেড এর। আবার যদি আমি গ্রিন নিই, গ্রিন, ব্লু নিলে ব্লু। আচ্ছা, এখানকার সুবিধা কি, আমি কার্ভেওটা দেখাবো। এই যে এটা ব্ল্যাক, এর মাথায় কি আছে? ব্ল্যাক না? হাইড অপারের মাথায় এটা দেখেন হোয়াইট, মাঝখানে একটা গ্রে। তো আপনি যখন রেড নিবেন, এটাতে ক্লিক করেন, করে এখানে তো রেড ওইভাবে নাই, তারপরে মনে করেন এই যে এই জায়গাটা। এখন যদি আপনি এই ইনপুট লেভেলটা দেখেন বাড়ান কমান, আপনার শুধু রেডের অংশের ইফেক্ট পড়বে। কারণ আপনি যেই জায়গাতে ক্লিক করেছেন, সেই জায়গাতে শুধু রেডের জন্য সেই ইফেক্টটা দিবে। তো আমরা এটা তুলে দিয়ে এটাকে জাস্ট অটো করে দিচ্ছি। ওকে, অথবা ব্যাক যেতে চাইলে ব্যাক। তো আবার আমরা যাই লেয়ার, নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, কার্ভ। ওকে ক্লিক করি, তাহলে কার্ভের নতুন একটা আমাদের এই যে লেয়ার এসছে, এখানে ডাবল যদি ক্লিক করি, কার্ভটা একই রকম। এটা হচ্ছে আপনার ইনপুট, ওপরে গেলে এটা হচ্ছে হোয়াইট হবে, এবং এটাকে নিচের দিকে নিয়ে আসলে এটা ডার্ক হবে। এটা আউটপুট লেভেলের মতো ইয়া কার্ভের, এটা হোয়াইট হবে এবং নিচের দিকে আসলে এটা ডার্ক অংশ হবে। আচ্ছা, আউটপুট। অথবা এই যে এই জায়গাগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি এখান থেকে নিয়ে। ওকে, তো এই দেখেন আমি যখন এটা এটা নিচ্ছি, তখন এখানকার লেখা ওঠানামা করছে বাম দিকে আউটপুটের অংশটা। এবং আমি যখন এটা নিচ্ছি, দেখেন
এদিকে গেলে ইনপুট এবং এদিকে আসলে আউটপুটের অংশটা। তো এখানে আমরা অটো করে দিতে পারি চাইলে। আচ্ছা, তো অটো করার আগে আমরা এই যে অংশটা, এই অংশটা দিয়ে আসলে লেভেলটাকে নিয়ন্ত্রণ করতে পারি। দেখেন, এটা দিলাম, এটা হোয়াইটের দিকে, এবং এটা টানলে এটা ডার্কের দিকে। আপনার নিচের দিকে এই যে পাহাড়ের মতো একটা অংশ দেখেন না, এইটুকু হচ্ছে এই ইমেজের ওপরের এইটুকু হচ্ছে লাইটিং ইফেক্ট, এতটুকু হোল ইমেজে, এবং এতটুকু অংশ ডার্ক। তো আপনি এই অংশ যত বাড়াবেন লাইটিং বাড়বে, বা কমাবেন লাইটিং কমবে, এবং এই অংশ যতটুকু নিচে আনবেন দেখেন আপনার ডার্ক হবে, অথবা বাড়লে এদিকে হোয়াইট হবে। খেয়াল করছেন? এবং এখানেও তাই, স্পেসিফিক কোনো অংশ যদি আপনি, যেমন এখানে আমি RGBর বদলে এবার গ্রিন দিব, এই জায়গাতে গ্রিনটা ক্লিক করেন, এই জায়গাতে, এবং এবার দেখেন আপনার গ্রিন অটো সেট হয়ে গিয়েছে। এবং এই জায়গাতে আপনি যদি এই গ্রিনের অংশটা চেঞ্জ করেন, শুধু গ্রিন চেঞ্জ হচ্ছে না, খেয়াল করেছেন? সাথে সাথে খেয়াল করুন। আচ্ছা, শুধু গ্রিন অংশ চেঞ্জ হয়েছে, এবং আমার কাছে এই জায়গাতে গ্রিন অংশ যদি ভালো না লাগে, আমি এই জায়গাতে অপাসিটিটা একটু কমায় গ্রিনের অংশটা হালকা করে নিতে পারি। দেখেন, এই যে। আচ্ছা, তো না, এই কাজগুলো ওভারঅল ঘুরে ফিরে আপনার সব কাজগুলো কিন্তু আপনার সকল অ্যাডজাস্টমেন্ট লেয়ারের জন্য একই। তো যেমন আমি তো এই অংশটা ডাবল ক্লিক করলাম, এখানে অনেক কাজ করলাম, তিনটা অংশের কাজ করছি, তিনটা এসছে। আমি যদি আবার ব্লুর কাজ করি, এই যে ব্লু, শুধু ব্লুর কাজ করলেও হবে এই জায়গাতে, দেখেন। অথবা আমি যদি এটা দিয়ে ক্লিক করে সিলেক্ট করে দিই যে আপনি এই ব্লুর কাজ করবেন শুধু, তাহলে এই অংশটা যখন টানবেন দেখেন আপনার ব্লু যে অংশটা তার সে খুঁজে পেয়েছে ইমেজে, শুধু সেইটুকুর কাজ করছে। আমি এক স্টেপ ব্যাকে যাই, ব্যাকে যে আমি শুধু ব্লু, যদি এই জায়গাতে এই অংশটা দেখেন, আমার শুধু ব্লুর অংশের কাজ হচ্ছে। আচ্ছা, তাহলে এই লেয়ারের এখন চাচ্ছি যে আমার এই ইফেক্টগুলো বাইরে থাক, কিন্তু এই মডেলটার টুলের উপরে থাকবে না। তাহলে আমরা কি করব? আমরা এই যে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিব, ভালো করে বুঝেন কি করব, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা নিব। হুম, নেওয়ার পর আমার ব্রাশ সিলেক্ট করব, যেভাবে আমরা লেয়ার মাস্কে কাজ করি। এখন আপনি যদি চান এর তার চুলের ওপর থাকবে না, তাহলে অবশ্যই ব্ল্যাক ব্ল্যাক ব্রাশ দিয়ে এটাকে সিলেক্ট করে তার আগের অবস্থায় ফিরিয়ে আনতে পারেন। এই যে ফেরত কি আসছে, এই যে এই জিনিসটা আমরা করব, কিছুক্ষণ পরে এই কাজটা করব। আর যদি মনে করেন এটা আবার ব্যাক আনতে চান, তাহলে কি করবেন? কিবোর্ড থেকে এক্সপ্রেস করলে এটা শিফট হয়ে যাবে, উপরে হোয়াইট আসবে, হোয়াইট ব্রাশ প্রেস করলে এই যে সে আবার ব্যাক আসবে। তাহলে এই কাজটা আমরা ঘুরে ফিরে আরেকবার করব, এবং কার্ভস লেভেল নিয়ে আমরা অনেক কথাবার্তা পরে বলবো, এটা নিয়ে অনেক কিছু আছে করার। আবার যাই লেয়ার, নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এক্সপোজারের কাজটাও আসলে আমি পরে দেখাতে চাচ্ছিলাম, তারপরে অল্প স্বল্প আমরা একটু বলি। আহ, আমরা কিছুক্ষণ পরেই একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার করব, সেটা হচ্ছে কালার ব্যালেন্স। তো সেখানে আপনার তিনটা পার্ট থাকে, কিছুক্ষণ আগে আমরা করেছি এই যে কার্ভের ক্ষেত্রে, আপনারা খেয়াল করছেন কিনা, কার্ভ কার্ভ লেয়ার লেভেলের ক্ষেত্রে এই যে এটা ছিল আপনার ডার্ক অংশ মানে শ্যাডো, এটা মিড টোন, এবং এটা হাইলাইট। তো আমার এক্সপোজারের ক্ষেত্রে যখন আমি দেখব, এই এক্সপোজার জিনিসটা কি, মনে করেন লাইটিং এর কাজ করে, অফসেটটা কি শ্যাডোর কাজ করে, এবং ড্রামা কালেকশন মিড টোনের কাজ করে। হুম, তো আপনার কোন একটা গুহা বা সিঁড়ির এমন একটা অংশ যেখানে অন্ধকার দেখা যাচ্ছে না, তো সেটা আপনি কি করতে পারেন, এক্সপোজার একটু বাড়াই দিতে পারেন, অফসেট একটু কমায় বাড়াই দিতে পারেন, এবং ড্রামা কারেকশন বাড়াই দিলে আপনার ওই অন্ধকার অংশটা একটু লাইটিং হবে এবং দেখা যাবে। যেটা আমরা এই হচ্ছে ফোকাস লাইট বা হচ্ছে ফ্ল্যাশ লাইট দিয়ে করি মোবাইলের বা ক্যামেরার, সেটা আমরা এখানে এক্সপোজার দিয়ে করতে পারি। তো এখানে খুব একটা, এই যে এটা খুব বেশি হোয়াইট হয়ে যাবে, কারণ এটা শ্যাডোর থেকেও বেশি লাইট, এবং এই জায়গাটা মেন কানেকশনের কাজটা করে। তো আমরা এখানে আমাদের অটো কোনো অপশন নেই, আমরা এই অংশটা করতে চাচ্ছি না এখন, এটা রেখে দিই, কারণ এখানে অন্য অংশ কাজ করবে।
ওকে। তো আচ্ছা, একটু ফোন আসছে। হ্যাঁ ভাই, হ্যালো। হ্যাঁ ভাই, হ্যালো। হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই তো ভালো আছেন? না, আজকেই দিব ব্যাংকে। যাইনি, কাজ করছি তো একটু ইয়ে লাঞ্চ আওয়ারে বেরিয়ে আমি আমি আপনাকে ফোন দিবেন, আমার মনে আছে। আপনি তো নর্মালি 3টার দিকে ফোন দেন, এই জন্য ব্যাংকে আমি যেতে পারলে আজকেই পাবেন। ব্যাংকে যাইতে পারলাম না তখন। না, আশা করছি সমস্যা হবে না। তাহলে তখন ইনকেস প্রবলেম হইলে কাউকে নিতে হবে। না না, ইনশাল্লাহ ইনশাল্লাহ, মানে মোস্ট প্রবাবলি 90% শিওর থাকেন তো আজকেই। ওভার ডিউ নিয়ে ওই দিন আপনার সাথে আমি দেখেন কতক্ষণ কথা বললাম। এখন যদি আমাকে মানে এরকম বলেন যে 1500 টাকা বেশি দেন, ভাই, সেটা দেওয়ার ক্যাপাবিলিটি আমার আপাতত নাই। একদম মানে সত্য কথা যেটা, কারণ আমাদের স্যালারি ট্যালারি কমে গেছে তো। আমাকে ভাই এটার জন্য একটু সময় দিতে হবে। আমি এটাও জানি যে যখনই পেমেন্টটা আপনাকে কনফার্ম করব দিব, তখনই আপনি আবার এই আরেকটার জন্য বলবেন। কারণ ভাই, বিশ্বাস করেন, একটা জিনিস দেখেন যে মানে সবকিছু নিয়ে এরকম অবস্থা, যে বুঝতে পারছেন যে আপনাদের লোন চালানোর মতো মানে এই সিচুয়েশনে পড়ে আমার না, অনেকের তো প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। সেই ক্যাপাবিলিটি জায়গাটা চলে গেছে, তো সেখানে আমি যে দিতে পারছি মানে এটা আল্লাহ শুকরিয়া যে তারপরে দিতে পারছি, কোনো সমস্যা হচ্ছে না। তো আমাকে, না আমি বুঝতে পারছি, আমি এখনো পর্যন্ত কাউকে কথা দিয়ে ঘোরাইনি, মানে আমি আমার চরিত্রের সাথে যে জিনিসটা আছে, আমি সেই জন্য আপনার সাথে দেখবেন সবসময় বাড়তি কথা বলছি যে ভাই আমি হয়তো আপনাকে 2 3 মাস 4 মাসের আগে কোনোভাবে কথা দিতে পারছি না। যদি আমার ওই ধরনের কোনো একটা সিচুয়েশন তৈরি হয়ে যায়, আমি নিজে আপনাকে বলবো যে ভাই ঠিক আছে, ওভারজিৎ থেকে আমি দেওয়া শুরু করছি। শুধু শুধু মানে আমি মিথ্যা কথা বলে কেন কত ভাগে জমাতে যাবো, ঠিক আছে? এটা ঢাকায় চলতে গেলে আপনার সবাই, আমাদের ওই ফ্রেন্ড সার্কেল সবাই ঘোরায়, কিন্তু আমি চাইছি অলওয়েজ তার উল্টা হইতে। And আমাকে যদি কেউ না ঘোরায়, আমি কারো কাছে পাবো সে আমাকে ঘোরাচ্ছে, তখন আমি আপনাকে হয়তো কথা দিয়ে, না হতে পারে যে ও ঘোরাচ্ছে আমি কোত্থেকে আপনাকে দিব, এরকম হইতে পারে। মানে কেউ আমাকে ঘোরাচ্ছে, আমি আপনাকে কথা দিয়ে ফেলছিলাম, তাছাড়া আমার হাতে যদি থাকে আমি আপনাকে একটা দিনও ঘোরাবো না, তো মাথায় রাখেন। তো আমি আপনাকে রিকোয়েস্ট করছি ভাই, এই 2 3 4 মাসের আগে আমাকে দয়া করে একটু প্রেশার দিয়েন না। এবং আমি খুবই স্বচ্ছ একটা লোক, আমি এই লেনদেনের ব্যাপারে খুবই স্বচ্ছ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আপনি আমাকে বলেন যে সময় করে। মঙ্গলবারই ভালো হবে, মঙ্গলবার এদিকে বন্ধ থাকে তো, মার্কেটটা একটু জ্যাম কম থাকবে। আমি মানে এই উইক যাক, তারপরের উইকে আসি। না না, নেক্সট উইকে আসি আমি তাহলে।
না না, আমি বুঝতে পারছি আপনার ক্ষেত্রে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে আপনাদের উপরে অনেক কিছু ডিপেন্ড। আপনি কথা বলে আপনারা মার্কেটিং এ কাজ করেন, ঠিক আছে, আপনারা মানে মানুষের কথা দিয়ে আসলে প্রোডাক্ট বিক্রি করা থেকে শুরু করে অনেক কাজ করেন। তো সেখানে আসলে আপনাদের মানুষজনের কথা শুনে বা তাদের সাথে আপনি তো মাসের পর মাস কথা বলছেন, তাদের চেনার মতো ক্যাপাবিলিটি আপনাদের হয়ে গেছে। তো সেই হিসাবে আপনাদের কথার তো ভ্যালু আছে ডেফিনেটলি আপনার বস বা আপনার কোম্পানির কাছে, কারণ যাদের উপর ডিপেন্ড করে তারা কোম্পানি বিক্রি করে বা হচ্ছে মানুষের সাথে যোগাযোগ করে, তো তাদের কথা তো অবশ্যই ভ্যালু আছে। সেই জন্য আপনাকে বলা আর কি। আহ, আচ্ছা ঠিক আছে, আপনি, হ্যাঁ, আপনি আমাকে বললেন, আমি তো রাজি হলাম, ইনশাল্লাহ আমি তো করবো। ওকে ভাই। হ্যাঁ হ্যাঁ, আমি তো একটু কাজটা শেষ করে আমি। ও আমার, না, আমার এখন মানে স্যালারি এখন হচ্ছে এটা শাহজালালে। শাহজালাল থেকে আপনাদের ইয়ে করে যাবে না, ট্রান্সফার করে যাবে না? মানে আপনাদের আপনাদের অ্যাকাউন্টে সরাসরি? আচ্ছা ঠিক আছে, আমি কথা বলে আমি আপনাকে ফোন করবো। আপনি আমাকে, হ্যাঁ, আপনার ব্যাংকের মানে যে ডাচ বাংলা হোক আর সিটি হোক, আপনি ইয়ে এসএমএসটা দিয়ে রাখেন। তবে হ্যাঁ, হ্যালো, আছেন সবাই? সরি। হ্যালো। হ্যাঁ, আমি একটু ফোন এসেছিল তো, ইমার্জেন্সি। আচ্ছা। আচ্ছা, আমরা কার্ভস দেখলাম। উপর লেয়ারের থেকে আমি কই নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে যাই। এক্সপোজারের কথা বললাম। ভাইব্রেন্স ভাইব্রেন্স জিনিসটা কি, একটা ইমেজটাকে আপনাকে প্রাণবন্ত একটা রূপ দিবে। যেমন দেখেন, আপনার যখন যে ইমেজে কোনো ব্যক্তি নাই, সিঙ্গেল ব্যক্তি না, অনেকগুলো মাল্টিপল বা ব্যক্তি নাই, সেখানে আপনি স্যাচুরেশন ব্যবহার করবেন, তাহলে কি সে হোল জিনিসটার উপর একটা ইফেক্ট ফেলে, হোল জিনিসটা। আর ভাইব্রেন্স যদি দেন তাহলে দেখেন সে এত সুন্দর একটা ইফেক্ট ফেলবে যেটা আপনার মানে চোখের উপর দৃষ্টি নন্দ এবং আগের মতো নষ্ট হচ্ছে না। দেখেন স্যাচুরেশন দিলে কি হচ্ছে, হোল জিনিসটার উপর সেম ইফেক্ট। আর সে মানে আলাদা করতে পারে পার্সনকে, এবং আলাদা একটা ইফেক্ট দিচ্ছে। এই যে এই ইফেক্টটা কমপ্লিটলি একটা ডিফারেন্ট ইফেক্ট। তো আপনি যদি এরকম ইফেক্ট চান যে বাইরে দিবেন, বাট বাইরে থাকবে, ব্যক্তির উপর থাকবে, বাইরে রাখবেন না, তাহলে সেম কাজ, আমরা ব্রাশ নিব, এখানে ব্ল্যাক, ব্রাশের সাইজটা একটু বড় করি, এই অংশগুলো আপনি যদি এই যে সরাই দেন, কেন বোঝা যাচ্ছে না, কারণ আমার নিচে অনেকগুলো লেয়ারের ইফেক্ট আছে, তখন আপনার এই জিনিসটা থাকবে। কিন্তু এটা যে ইফেক্টটা পড়ছে সেটা আপনি এখানকার অ্যাডজাস্টমেন্ট লেয়ারের দিকে যদি তাকান, কিছুক্ষণ পরেই বুঝতে পারবেন। এই যে দেখছেন, অল্টার প্রেস করে আমরা যদি এটাকে মানে এটাতে অল্টার প্রেস করে যদি ক্লিক করি, দেখেন এই জায়গাটা আমি ইফেক্টটা দিয়েছি। এই যে এই জায়গাতে এখন আমি নতুন করে দিলেও দিতে পারবো। এই যে, আবার অল্টার প্রেস করে একটা ক্লিক করি, সে চলে যাবে তার জায়গাতে। অল্টার প্রেস করে সিঙ্গেল ক্লিক। এই যে এই ওকে। অ্যাডজাস্টমেন্ট লেয়ারের আসলে অনেক কাজ ফটো রিটাচের জন্য, এটা আপনার বৃহৎ কাজ। তো অনেকে জাস্ট কোনো রকম দেখায় সেরে দেয়। তো আমি যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো পরে দেখাবো। আচ্ছা, যা সাউন্ডের সমস্যা হচ্ছে একটু ইয়ে করেন, মিস করেন। হিউম্যান স্যাচুরেশন দেখেন, হিউম্যান স্যাচুরেশন কি, এটা আপনার কালারিং এর কাজটা করে। তো এই জায়গাতে আপনার নতুন অ্যাডজাস্টমেন্ট লেয়ার ঠিক একইভাবে অ্যাড হয়েছে। প্রপার্টিজে যদি যান, হিউ যদি বাড়ান, এই যে আপনার কালার বেড়ে যাবে। স্যাচুরেশন বাড়ায় কমাইলে সেই জিনিসটার ইফেক্ট পড়বে। লাইটনেসের ব্যাপার তো জানেন, লাইটনেস বাড়বে কমবে। এবং এখানে আমরা স্পেশালি আমরা বিভিন্ন ধরনের অংশ যে চেঞ্জ করতে যদি চাই তাহলে আমরা করতে পারবো।
যেমন এখানে রেড এর কথা যদি বলি এবং এটা যদি আমরা ক্লিক করি, এখন শুধু সে রেড কালারের ইফেক্ট দিবে। তো একটা জিনিস দেখেন, রেড এর রেড এর উল্টা হচ্ছে ইয়েলো, সে অংশটা সে কাজ দিচ্ছে। তো আমরা এখানে লেয়ার মাস্কে যদি যাই, ক্লিক করা অবস্থায় দুইটা কাজ হইতে পারে। এটাকে কন্ট্রোল আই দিয়ে আমরা ইনভার্ট করে এটার উপর হোয়াইট করতে পারি, এই যে এটার উপর যেটুকু অংশ আপনি ইফেক্ট চান না। এবং এই যে দেখেন এখানে যখন আসছি তখন দেখেন, দেখছেন এই জায়গাতে পড়ে গেছে। আবার যদি ক্লিক করি, তো আবার ক্লিক করে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারে, নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে গেলাম, হিউ অ্যান্ড স্যাচুরেশন। অনেকগুলো জিনিস একটা টুলের মধ্যে, এই জন্য হয়তো একটু কষ্ট হইতে পারে, বাট এগুলা লাগবে। আচ্ছা, গ্রিন। তো গ্রিন যখন আমি বাড়াবো কমাবো, আমি এটাতে ক্লিক করি। এটাতে ক্লিক করলে আমার গ্রিন অংশটা দেখেন কিভাবে চেঞ্জ হয়। খেয়াল করছেন শুধু গ্রিন অংশটা কিভাবে ইফেক্ট দিচ্ছে? স্যাচুরেশন একটু কমাই দেন বা বাড়াই দেন, লাইটনেস, এবং যে অংশগুলোর আপনার উল্টা মনে হচ্ছে যে ব্রাশ নেন এবং এখানে ব্ল্যাক, যে অংশটা সমস্যা মনে হচ্ছে সেগুলো আমরা এই জায়গা থেকে ইয়ে করে ফেলতে পারি। তো এটা হচ্ছে আমাদের হিউয়ান স্যাচুরেশন অ্যাডজাস্টমেন্ট লেয়ারের কাজ। তারপরে আমাদের কালার ব্যালেন্স। কালার ব্যালেন্স কি? আপনার হোল যে ইমেজটা, সে কালার ব্যালেন্সিংটা এখানে করতে পারবেন। ভালো করে খেয়াল করেন, এখানে তিনটা অংশ আছে যেটা আমি বলছিলাম, শ্যাডো, মিডটোন, হাইলাইট। আমরা হাইলাইটে থাক। সায়ানের উল্টা রেড, ম্যাজেন্টার উল্টা গ্রিন এবং ইয়েলোর উল্টা ব্লু। সি এম ওয়াই, কে আছে না, আর জিবি। তাহলে আমরা কেটা যদি বাদ দিই তাহলে সি আর জিবি, সি এম ওয়াই, তাহলে এটা একটার উল্টা আরেকটা। তার মানে সায়ানের উল্টা এখানে রেড। আমরা এই জায়গাতে খুব সুন্দর করে কালারের ব্যালেন্সিংটা মিড টোনের মাধ্যমে করতে পারি। বাট আমি যদি চাই এখানে কোনো কিছু হাইলাইট করব, তাহলে এখানে আমার সাইনটা হাইলাইট হবে, এখানে আমার রেডটা হাইলাইট হবে, এখানে আমার ম্যাজেন্টা হাইলাইট হবে, এটা গ্রিন হাইলাইট হবে। এবং শ্যাডো যদি করতে চাই তাহলে এখানে ইয়েলো শ্যাডো একটা পড়বে এবং এখানে শ্যাড মানে হালকা ডার্কের একটা প্রভাব পড়বে। আচ্ছা, আমি এটা দ্রুত বললাম। প্রিজার্ভ লুমিনিওসিটিটা হচ্ছে কি, আপনার লাইটনেস জিনিসটাকে সে প্রিজার্ভ করতে পারে। আর যেগুলো আছে ব্ল্যাক এন্ড হোয়াইটে আমরা একটু পরে যাই। ফটো ফিল্টার, কিছু ফিল্টারিং করা আছে আমরা মোবাইলে যেরকম ব্যবহার করি, সেই ফিল্টারগুলো একের পরে আপনি যখন ক্লিক করবেন সে অটো একটা ফিল্টারিং ইফেক্ট দেবে, দেখেন। আচ্ছা, এটা আরো ভালোভাবে বোঝার জন্য আমরা কাজ করি, এই লেয়ারটাকে উপরে তুলি, এই লেয়ারটাকে উপরে তুলি, দেখেন যে লেয়ারের উপরে থাকবে শুধু সেই ইফেক্টটা পড়ছে। খেয়াল করছেন? তাহলে ফটো ফিল্টার, ফটো ফিল্টারের এখানে যে ইফেক্টটা দিতে চান, তারপর আপনি এখানে ব্লু অংশটা একটু চেঞ্জ করতে চান, তাহলে ডেনসিটি একটু বাড়ান। আবার ব্লুর অংশে যে ডেনসিটি বেড়ে যাচ্ছে, শুধু ব্লু। কালার দিতে চাইলে কালার। এরপরে আমরা লেয়ারে যাই, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, যা যা আছে সব একটু একটু করে আমরা দেখছি। চ্যানেল মিক্স, কালার লুকআপ। আচ্ছা, তাকে এটা ক্লিক করে গেছে, এটা থাক। চ্যানেল মিক্সারের উপরে আছে, এটা তাই। এখানে কিছু লাট আছে, লাটটা কি কাজ করে, আপনি যে লাট সিলেক্ট করবেন সেটার উপর একটা ফিল্টারিং ইফেক্ট করবে। খেয়াল করছেন যে এটা চেঞ্জ হচ্ছে, এই যে। এবং এখানে অনেকগুলো আছে, আপনি নিজে লাট তৈরি করতে পারেন এবং সেটা লোড করে নিতে পারেন, এই যে লোড 3D লাট। তো আমরা যেটা দিব সেটার ইফেক্টটা পড়বে এই জায়গাতে। এগুলো জাস্ট জানাগুলো কাজে লাগে। তারপরে হচ্ছে চ্যানেল মিক্সার। চ্যানেল মিক্সারও হচ্ছে অনেকটা এইরকম, যে আমাদের কালারিং এর যে কালার রয়েছে, কালারটা হচ্ছে অনেকগুলো কালার মিলে একটা চ্যানেল। সেখানে এখানে সিঙ্গেল কালারে যদি করতে চান তাহলে মোনোক্রোমাটিক, আর না করতে চাইলে যে কালারের ইফেক্টটা দিবেন দেখেন সেটার একটা মিক্সিং কালারিং ইফেক্ট করবেন, যেটা আছে ইমেজের উপরে এবং যেটা আপনি দিতে চান, দেখেন। ওকে, তো আমি ইমেজটাকে আবার উপরে তুলি। কেন তুলবো এখন, কারণ ইমেজটার এক একটা প্রভাব যেন আমরা আলাদা করে বুঝতে পারি। কালার লুকআপ তো আমরা দেখলাম, এবার ইনভার্ট। এই জিনিসগুলো একটু কি ব্ল্যাকের কাজ করে, ব্ল্যাক এন্ড হোয়াইটের কাজটা করে, জাস্ট এখানকার এই তিনটা।
ইনটা যদি আমরা ক্লিক করি, সিম্পলি ওকে করলে দেখেন আপনার ইমেজের অবস্থা কি হয়। এখানে নেগেটিভ, যে আমাদের একসময় ছবি তোলার জন্য যে নেগেটিভ ছিল না, সে নেগেটিভের কাজটা করে। এখানে জাস্ট অটো। তারপরে এটাকে আমি আবার উপরে তুলে দিচ্ছি, লেয়ার, তারপরে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এবং এখানকার পোস্টারাইজ। এটা কি পোস্টারাইজ মানে একটা আর্টিস্টিক লুক দিতে আপনাকে, আর্টিস্টিক। এই যে লেভেলটা যদি বাড়ান, এটা কমপ্লিটলি আর স্ট্রিট আর্টের মতো কাজ করবে। এই যে এগুলো ইজি, এখানে তেমন যে কাজ নাই, বেশি কাজেও লাগে না। থ্রেশহোল্ডটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কিন্তু এটা ওই পোস্টারাইজের স্টাইলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিবে। এই যে, এবং এটা আমরা বাড়াই কমাই নিতে পারি। লেভেল ব্ল্যাক না হোয়াইট লেভেল বাড়াবেন সেটাও আমরা বাড়াইতে পারি। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের কাজ। ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অ্যাডজাস্টমেন্টের সরাসরি কাজ আছে, একটা আছে, আমরা এটা দেখাবো। তারপরে গ্রেডিয়েন্ট ম্যাপ। আপনার গ্রেডিয়েন্ট কোনো ইফেক্ট যদি দিতে চান ইমেজের উপর, গ্রেডিয়েন্ট ম্যাপ হিসাবে ওই যে, তো গ্রেডিয়েন্ট আমরা এখনো শিখিনি। তো আমি কি করতে পারি আপাতত, জাস্ট এটা জিনিসটা বুঝে রাখেন। এই যে এরকম একটা ইফেক্ট এর মধ্যে পড়তে পারে, এবং আপনি লেয়ারে গিয়ে যদি এটার অপোসিটি কমিয়ে দেন, এই যে। তারপরে গ্রেডিয়েন্ট ম্যাপ অনেক কাজ আছে, গ্রেডিয়েন্ট ম্যাপ খুবই কাজের। তো দেখবো, গ্রেডিয়েন্ট ম্যাপও পরে দেখবো। সিলেক্টিভ কালার, এইটা খুব দরকারি। এটা হচ্ছে আপনার ফিক্সড একটা কালারের উপরে আমরা, যেমন এখানে সিলেক্ট আছে রেড, তাহলে সায়ান রেডের থেকে কত দূরে বা রেডের কাছে কত কাছে, ম্যাজেন্টা রেড থেকে কত দূরে বা কাছে, এবং ইয়েলো তাই, ব্ল্যাক তাই। এখানে আরো যেগুলো আছে আমরা, যেমন ব্লু, সায়ান, এগুলো ভালো কাজ করবে। সায়ানের দিকে কতটুকু, ম্যাজেন্টার দিকে কতটুকু, আমরা ব্লু নিই। এবং এটা সিলেক্টিভ কালারের এটা ইফেক্টটা আপনার ইমেজের উপর দিবে। স্লাইড করছে, হ্যাঁ স্লাইড, এবং সে কালার যদি না থাকে সে আপনাকে ওটা তো দিতে পারবে না। যেমন এখানে গ্রিন আছে, গ্রিনের ইফেক্টটা খুব ভালোভাবে দিতে পারবে। সিলেক্টিভ কালারের ইফেক্টটা হচ্ছে খুবই 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 যৎসামান্য। এই যে আপনি কি গ্রিনের দিকে তাকান, দেখতে পাচ্ছেন? এই যে এই জায়গাতে তাকান, এই যে জায়গাতে এরকম ভাবে সেই ইফেক্টগুলো আমাদের দিবে। সো আমরা দেখলাম আমাদের এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার যেগুলো ছিল, এখানে ক্লিক করলে সবগুলো পেয়ে যাবেন। এই যে ব্রাইটনেস লেভেল, কার্ভ, এক্সপোজার, এগুলো মুছতেও করে ফেলবেন যেগুলো ছিল এখান থেকে। আর এগুলো হচ্ছে আলাদা পার্ট, অ্যাডজাস্টমেন্ট বাট অ্যাডজাস্টমেন্ট লেয়ার না। ওকে, তো আমাদের একটা কাজ বাকি ছিল, সেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। তো আমরা এইটার উপরে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিব। লেয়ারে গেলাম, লেয়ার থেকে নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার, এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট। আচ্ছা না, আমি এটাকে জাস্ট একটা কপি রাখি, ফার্স্টে কন্ট্রোল জে, এবং এটার উপরেই আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দিব। খেয়াল করেন আমি যখনই এটার উপরে ওকে দিব, তখনই সে আমাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট একটা ইফেক্ট দিবে। আমরা দেখতে পাচ্ছি না, এখন দেখতে পাবো। এই যে ওকে, এখন দেখেন কিছু কালার মনে রাখেন। এই যে মেয়েটা, এই মেয়েটার এই 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 জামার কালারটা মনে রাখেন আপনারা। আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেটা করে, আপনি যে কালার সিলেক্ট করবেন সে কালারকে হয় ড্রাগ করবে, না হলে সে কালার লাইটিংটা বাড়িয়ে দিবে। তো আমি যদি প্রপার্টিজে যাই, খেয়াল করেন আমি এখান থেকে ডাবল ক্লিক করলাম, তাহলে ওই মেয়েটার জামার কালার ছিল এটা, এটা না? তাহলে আমি যদি এটা বাড়াই দিই, আস্তে আস্তে তার লাইটিং বাড়ছে, খেয়াল করছেন? এবং এটা এদিকে কমাই দিলে সেটা ডার্ক দিকে যাচ্ছে। তো আমি হালকা বাড়িয়ে দিই, এই যে হালকা ফোকাসিং থাকলো। ওকে, তো এটা আমার বিষয়। এবং এই মেয়েটা ডার্ক হোয়াইট থাকলো। আমরা চাইলে এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকেই কাজটা করতে পারি, অথবা আপনি যদি চান এই জায়গাতে আমরা কি করব, অল্টার প্রেস করে যদি লেয়ার মাস্কে ক্লিক করি, তাহলে সে আমাকে সেম হোয়াইটের একটা ইফেক্ট দিবে। আমি ব্রাশটা ছোট করে নিয়ে, আপনারা খুব নিখুঁতভাবে করবেন এই কাজটা, আমি থ্রোলি করে যাচ্ছি। যেহেতু এখানে আমাদের ব্ল্যাক আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে, তাহলে আমি ব্রাশটা নিব এবং উপরে আমার হোয়াইট কালার থাকতে হবে। তাহলে দেখেন আপনি যদি এই জায়গাতে ক্লিক
করেন তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যেভাবে কাজ করে আমরা সবই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিব এক্সেপ্ট দ্য ফোকাসিং মডেল, যে মডেলটাকে আমরা ফোকাস করতে চাচ্ছি তাকে ছাড়া। তো এখানে অনেকগুলা কাজ আছে, আমি থ্রলি করছি বললামই, বাট এটা আপনাদের খুব ধীরে সুস্থে করতে হবে। আচ্ছা, কিভাবে ধীরে সুস্থে করতে হবে দেখেন, আমরা তার হাতকে ওই ইয়েতেই রাখবো, বাট অন্য অন্য জিনিসগুলো আমরা কোনো অংশ যদি আপনার বেশি অংশ হয়ে যায় তাহলে জাস্ট এই জায়গা থেকে কালারটা চেঞ্জ করে ব্ল্যাক ইয়ে করে দিবেন, তাহলেই হবে। চুলের অংশটা যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থেকে বের করতে চান, বেশি নিখুঁত করতে চাইলে এটাকে ফ্লোটা কমাই নিন, তাহলে হবে। এবং এই জায়গাতে এই অংশটা আচ্ছা, এই জায়গাটা আমার একটু বেশি হয়ে গেছে, তো এই জায়গাটা আমি একটু ব্ল্যাক করে দেবো। জাস্ট ওভারঅল দেখাচ্ছি, ব্ল্যাকের মাঝখানে আমরা একটা ব্রেড মডেল পেয়ে গেলাম, মানে শুধু সে ফোকাস নেই এই জায়গাতে। ঠিক আছে, হাতগুলো আমরা করি নাই, বাট আপনি যদি চাইতেন, যদিও আমরা চাচ্ছি না, তাহলে এখন যদি আমি থ্রোলি ঘষা দিতাম তার এই যে এই অংশগুলো হচ্ছে ওই কালার হয়ে যেত। তো এইভাবে আপনারা সবগুলোর কাজ প্র্যাকটিস করবেন, অনেকগুলোর কাজ। এখন না করলে মনে থাকাও টাফ, এখনই করে ফেলেন ধীরে সুস্থে। ঠিক আছে, যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি জিনিসগুলো কাজে লাগবে। তো কারো কোনো কোয়েশ্চেন না থাকলে আমার প্রেজেন্টেশন আমি শেষ করি। হ্যালো, তাহলে আই হোপ বুঝছেন আপনারা। একটু সমস্যা হলো, আবার যখন বারবার ওভার কাজ করব আমরা এর উপরে, ওই সমস্যাগুলো চলে যাবে। একটু খাট্টু সমস্যা প্রথম দিকে, কোনো ব্যাপার না, বাট যতটুকু বুঝেছেন ওইটুকু বলে এখন কত যাবে। হ্যাঁ, অ্যাডজাস্টমেন্ট লেয়ার, তো লেয়ার জিনিস তো একই, অ্যাডজাস্টমেন্ট লেয়ার এক একটা একই কাজ, লেয়ারের চেহারা তো একই সবগুলো। আগে যে কাজ করেছি বা একই, এখানে এই যে এতগুলো লেয়ার নিয়ে আমরা কাজ করেছি। তো ঠিক আছে, প্রেজেন্ট করেন।
একটা